সন্ধ্যা হলেই যখন বাচ্চাকে বলতে হয় যে পড়তে বসো, তখনই বিশেষ করে আমার বাচ্চারা বলে আগে টিফিন দাও। এখন প্রত্যেক দিন কী টিফিন দেওয়া যায় এটা চিন্তা করতে করতে আরও আধ ঘন্টা সময় আমার চলে যায়। তাই আজকেও সেম হচ্ছে, মেয়েকে বলছি পড়তে বসো, তখনই বলছে আগে টিফিন দাও। তাই আজকে একটা টিফিন বানাতে যাচ্ছি, চিড়ার পোলাও। তাও খুবই ইজিভাবে, ঘরে ডিম না থাকলেও যে কোনোভাবে এটা করে খাবেন, খেতে আসলে অনেকটা টেস্টি হয়। ওকে, সো আমার সাথে থাকুন। চিড়াটা ধোয়ার আগে আমি কড়াইটা চুলায় বসিয়ে ফেললাম, কারণ কড়াই গরম হতে হতে চিড়া ধুতে যদি একটু লেট হয় তাহলে চিড়াটা বেশি ফুলে যাবে। তারপর হচ্ছে চিড়াটা আমি ধুয়ে নিচ্ছি। চিড়ার জলটা আস্তে করে জলটা ভালো করে ফেলে দিলাম। এখন এটাকে, এদিকে আমার কড়াই গরম হয়ে যাচ্ছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে রান্না করে, সে এখন টিফিন খাবে, এই জন্য আমার পেছন পেছন চলে আসছে। বাবা টিফিন খাবে? আচ্ছা, এই যে এক চুটকি কালো জিরা নিলাম, আর কালো জিরাটা গরম গরম তেলে দিয়ে দিলাম। কালো জিরাটা ফুটে আসলেই আমি আমার চিড়াগুলো দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম, আর একটু চিড়াগুলো হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এখন এটাতে একটু বেশি পরিমাণে চিনি দিব। হ্যাঁ, চিনিটা কম দিব না, একটু বেশি দিলে খেতে টেস্ট হয়। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিব। লবণটা বেশি দিব না, বিকজ চিনি দিয়েছি বেশি করে। তারপর হচ্ছে এইভাবে মিক্সড করে ভাজা ভাজা করে ফেলবো। এইভাবে ভাজবো, একটু বেশি সময় ভাজবো। একটু একটু শক্ত শক্ত হবে চিড়াটা, কারণ চিড়াটা একটু পাতলা চিড়া, তাই আমি ধোয়ার সাথে সাথেই কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। তাই এখন একটু ভাজতে হবে। তো এইভাবে হালকা লাল লাল হয়ে গেলে এখন সুন্দর করে বাটিতে পরিবেশন করে দিন। বাচ্চাদের খেতে অনেক ভালো লাগবে, দেখতে যদিও ভালো না লাগে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। একদিন ট্রাই করে দেখবেন আপনারাও। ওকে, আর ট্রাই করে কেমন লাগলো খেতে এটা আমাকে কমেন্ট করেও জানাবেন। ওকে, সো গরম গরম চিড়ার পোলাও খুবই ইজিভাবে মাত্র 5 মিনিটে রেডি হয়ে গেল। এখন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।